তুই সকাল সকাল ব্যাগ জুতো পরে কোথায় যাচ্ছিস? সকালবেলা থেকে আজকে বাইরে বেরোতে পারিনি। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখে বৃষ্টি, আর উঠেছে অনেক ভোরে আজকে, মানে ভালো রকম তখন সকাল হয়নি, তখন উঠেছে, উঠে তখন দিয়ে জ্বালাতন করছে বাইরে যাবে, এখনও যেতে পারিনি। ওই যে দরজার ধারে এসে এখন দাঁড়িয়ে শুধু দেখছে এদিক ওদিকে। সময় এখন 7টা, আর রাহির পাপা সকাল সকাল আজকেও এক জায়গায় যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে না? হ্যাঁ, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আজকেও আমি আর মেয়ে সারাদিন বাড়িতে একা, আর 2 বেলা তো বাচ্চারা আসে, তো ও রেডি সেডি হয়ে গেছে। সকালবেলা বলি রান্না করে দেবো, খেয়ে যাবে কিনা, বলে যে না সকাল সকাল খাওয়া যায় না। আজকে হচ্ছে শুক্রবার, সেপ্টেম্বরের 13 তারিখ। কি তোর বাবার সঙ্গে যাবি? তোর বাবার সঙ্গে যাবি? হ্যাঁ, খা, ওরকম হবে না, মুখে নিয়ে খা, ওটা মুখে ধরে খা, ওটা মুখে ধরে খা, এটা খা। হ্যাঁ রে, খাবি তো? তার বাবাও ব্যাগ নিয়ে রেডি, মেয়েও ব্যাগ নিয়ে রেডি। যাবে কলকাতায়, যাবে কলকাতায়। যতদিন না পার্মানেন্ট কোনো কিছু কাজ বাজ বা কোনো কিছু হচ্ছে, ততদিন তো একটু খোঁজ খবর ছোটাছুটি করতেই হয়। তো যার জন্যই আর কি আগেও গেছিলো, আজকেও যাচ্ছে। টুকটাক আমরাও চেষ্টা চালাচ্ছি যদি কোথাও কিছু করা যায়, এই আর কি। আজকে 7টা বেজে গেল, বাচ্চাগুলো আসেনি পড়তে, বৃষ্টি হয়েছে বলে নাকি কে জানে। চল 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 চল। হ্যাঁ, কি তুই দরজা বন্ধ করবি? তা কর, দরজা বন্ধ করে দে, পড়বি পড়বি। তুই তো ভিতরের দিকে আয়, এসে দরজা বন্ধ কর, ভিতরে চলে আয়, তুই চলে আয় ভিতরে, চলে আয়। তুই কি বাইরে গিয়ে দরজা বন্ধ করবি? কি হলো? ইয়ে বাচ্চি পড়তে আসছে, সর সর সর, বাচ্চি পড়তে আসছে। ওই চলাই চলাই চলাই, পড়ে পড়ে যাবি, পড়ে যাবি। যা আগে দোকান থেকে ঘুরে যা, চলে আয় চলে আয়, শোনা চলে আয়। বেশ ভালো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে আয়। এই ওকে নিয়ে যাস না বাইরে, বাইরে নিয়ে যাবো না, মেঘলা আর ঝিঝির বৃষ্টি, ওকে নিয়ে যাস না, তোরা বেরিয়ে যা, যা তোরা বেরিয়ে যা, ওকে রাখ। ওদেরকে এই যে ছুটি দেওয়া হলো, সময় এখন 9:20। স্কুল আছে তো, সবাই স্কুলে যাবে, ঠিক আছে যা। আজকে বাইরে ভীষণ মেঘলা, ওই টিপটিপ হয়েছে আর কি, ধরার মধ্যেই পড়ে না। দেখা যাক এখন আজকে সারাদিন কেমন কি যায়। এখন আমার জমানো খুচরো টাকা সেগুলো সব নিয়ে যাচ্ছি। এগুলো বহু দিন থেকে জমাচ্ছি, দেখতে পাচ্ছেন টাকাগুলোর অবস্থা। আসলে আমার মানে নিজের কাছে তেমন কোনো টাকা পয়সা থাকে না, যখন যা দরকার এই পাপার কাছ থেকে নিই। তো যাই হোক, ওই আর কি সব কিছুই। তো যার জন্য আমার কাছে মানে যেগুলো জমানো ছিল টুকটাক থেকে যায়, তো সেটা দিয়েই আমি ওই যে মেয়ের জামাটা নিলাম। সামনে আবার শীতকাল আসছে, ওই জন্য একটু হাতা লম্বা দেখে নিলাম আর কি। আর সেদিন কটা নিলাম তো একটু গেঞ্জি টাইপের, এমনি একটু দুপুরে পরতে টরতে পারবে, তো ওই জন্য আমি সেই চিন্তা ভাবনা করে এই জামাটাও নিলাম। একটু বড় হচ্ছে তো, যে কারণে ওর একটু জামাও লাগে, আর এখন বাচ্চা মানুষ চারিদিকে ভিজিয়ে ফেলে, নোংরা করে ফেলে, ওই কারণে আর কি নেওয়া হলো। আর এই যে মানে অনেকগুলো জামা কাপড়, কাঁথা, বেডশিট, বালিশের কভার, আমার
মানে নাইটি সমস্ত কিছু এখানে সব ভাঁজ করে করে রেখেছি। মেয়ে ঘুমোচ্ছিল, তো এগুলো সব ভাঁজ করলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, তারপরে হচ্ছে টুকটাক ওই টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে, মানে কি বলবো, যাবতীয় যা কাজ সেগুলো সমস্ত কমপ্লিট করেছি। ঘরের ভিতরটাও গোছালাম, মানে বাচ্চা ঘুমোলে কোনটা করব কি কোনটা করব না সেটাই আর কি চিন্তা, যে কোনটা করে আর কি শেষ করতে পারবো। আজকে খুব বেশি গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো ওই জন্য মেয়েটা আমার বেশ ভালোই ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলছি। এই সাইডটা অনেকটা পরিষ্কার করে ফেলেছি, অনেকগুলো জামা কাপড় বের করলাম, এগুলো কাচতে হবে। এই যে দেখি চালটা একটা কোনো কিছুর মধ্যে ঢোকাতে হবে, এগুলো মেলাতে হবে, এখনও মেলায়নি। এই যে কাঁচা লঙ্কা আনতে বললে মোটামুটি যে কতটা করে নিয়ে চলে আসে, আর বর্ষাকালে কাঁচা লঙ্কা খুব বেশি দিন থাকেও না, চট করে নষ্টও হয়ে যায়। এই যে আলু, পরপর 3 দিন আলু এনেছে, আমি জানি না কেন, হয়তো ভুলে গেছে, আবার এনেছে, এরকম করে করে 3 দিন আলু এনেছে, প্রায় 4-5 কেজি আলু হয়ে গেছে। ওখানে পটল আর ঢ্যাঁড়স এই যে সবজিগুলো এনেছিল গুছিয়ে নিলাম, এদিকে দুটো টানা এই যে গুছিয়ে নিলাম। মানে খুচরো কাজ না, কি বলবো, যেভাবে চারপাশে মানে কাজ করেছি, সোনা ঘুমোচ্ছে বলে আর একা আছি, আর মানে রান্নাবান্নার ঝামেলার দিকে যাইনি। আমি আজকে ভাবছি চারপাশটা একদম হচ্ছে ভালোভাবে গুছিয়ে নেব ঘরটা, কেননা রাইট বাবা বাড়ি নেই, ওই জন্য রান্নাবান্নার খুব একটা ঝামেলাও নেই, ওই জন্য আমি একা টুকটাক মানে করতেই আছি কাজ। তো এখানে সব মেলে দিলাম, দেখি আবার কখন তুলতে হয়। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন যে ভীষণ একদম মেঘলা করে আছে, জানি শুকাবে না, কিন্তু তবুও একটু বাইরের দিকে দিলাম। বাবা, আমার মেয়ে চেঁচাচ্ছে দেখেছেন, মানে ওকে নিয়ে আমি আর পারি না। একটু পাখি দেখলেই যা, আর মানে যা কিছু দেখুক ও সঙ্গে সঙ্গে মানে যা বলে তাড়াতাড়ি করে তেড়ে যায় আর কি, তাড়াতে। রান্না আর দুপুরবেলা করছি না, কেননা পান্তা আছে, একার মতো হয়ে যাবে, আর মেয়ের জন্য তো আলাদা খাবার বানানো হয়, তো ওই জন্য আমি আর আমার মানে চাপ নিচ্ছি না। একেবারে গিয়ে সন্ধেবেলা রান্না করব, তাহলে সন্ধেবেলার মানে ভাত বসাবো, আর একেবারে সকালের জন্য পান্তা নিয়ে নেবো। আর এই যে ভীষণ মেঘলা, তার মধ্যে ছোট্ট ছোট্ট পাখি, এগুলো কি পাখি আমি জানি না, এগুলো মানে জানি না এগুলো কী পাখি, তো প্রচুর উড়ে বেড়াচ্ছে, প্রচুর উড়ে বেড়াচ্ছে, কতটা ক্যামেরার মধ্যে আসছে আমি বুঝতে পারছি না। আতা গাছটা তো দেখছি ভালোই বেঁচে আছে, এখন দেখা যাক কি হয়। আর জাম গাছের অবস্থাটা ভীষণ খারাপ, আসলে গাছ নিতে গেলে না দেখে নিতে হয়, মানে এই আগাগুলো ভালো করে দেখে নিতে হয়। তো কেমন একটা যেন শুকনো শুকনো মোটা মোটা মতো ভাব, দেখা যাক এখন কত দূর কী হয়। আজকে রৌদ্র বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। এবার আমি গিয়ে দুটো খেয়ে নিই, কখন আবার সোনা উঠে পড়ে তার ঠিক নেই। হা হচ্ছে, ওই জন্য জলগুলো এরকম হা হচ্ছে, এই জন্য জলগুলো এরকম ছোট ছোট ঢেউ হয়ে হয়ে সামনের দিকে চলে আসছে আর কি। মাঠ একদম সবুজে ভরা, কেননা কিছুদিন আগে কিন্তু ধান গাছ লাগানো হয়েছে। আর এই বকগুলো না প্রচুর আসে আমাদের পুকুরে, ছোট ছোট মাছ ছাড়া হয়েছে, সব কানায় কানায় ঘোরে, ওরা সেগুলো ধরে ধরে খায়। এখনো পর্যন্ত জল আসেনি, তো এখন প্রায় 11:30-12টা বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত জল আসেনি, কেন জানি না। কারেন্ট আছে, কারেন্ট যদিও যাচ্ছে আসছে, তবুও তো কারেন্ট আছে, তবুও জল আসেনি আজকে। কালকে কিছুটা জল তুলে রেখেছিলাম, তাতেই থালা বাসনগুলো ভিজিয়ে দিয়ে আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। দেখা যাক আজকে জল আসে কিনা, না হলে ড্রামে কিছু জল তোলা আছে, ওই জলেই কাজ সেরে ফেলবো। ওই ডলকে ঘুম পাড়াও, এই যে ডলকে ঘুম পাড়াও, একটু আদর করে দাও, একটু ঘুম পাড়াও, একটু গান শোনাও ডলকে। আয়া একটু 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 কোলে নাও, কোলে নাও, কোলে নাও, ডলকে একটু কোলে নাও, নাও। না, তুমি ঝুমঝুম পাকই ওইটা, আয় আয় আয়।
আমি তো এই সোনাটাকে ভালোবাসবো, এই সোনাটাকে হচ্ছে আমি ভালোবাসবো। না না না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমি দুষ্টুকে আর ভালোবাসবো না, এই জলকে ভালোবাসবো। এই যে তুই ডাক তো, নে নে নে। তো ব্যাগের মধ্যে কি আছে এটা দেখা তো সবাইকে। কই চেনটা খোল, তুই খোল, তুই চেন খুলে দেখা। দে দে দে, আমি চেন খুলে দিচ্ছি, দে তা তুই দেখা। শোনার জন্য এই যে একটু সুজি করলাম, মাঝে মাঝে এতে ডিমও দিয়ে দিই, আজকে যেমন দিয়েছি আর কি। সোনা এখন খাবে, খাবে, কে খাবে, কেমন করে খাবে, কেমন করে খাবে বলো। ও বাইরেটা দেখছে, বাইরে দেখতেই পাচ্ছেন একদম ঘন কালো অন্ধকার করে এনেছে, সাথে একটু ঝোড়ো বাতাস বইছে। আমি যে কি তাড়াতাড়ি করে মেয়েকে রেখে মানে ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনেছি, আর তাড়াতাড়ি করে গিয়ে এক কলসি জল তুলে এনেছি। ওই যে জামা কাপড়গুলো এখানে রেখেছি, এখনও পর্যন্ত ওই জামা কাপড় মেলানো যে স্ট্যান্ড, ওর মধ্যে দেইনি, এখনও স্ট্যান্ডের মধ্যে দেব। তো ভাবলাম যে সারাদিনে কেমন কি বৃষ্টি হয় না হয়, আর মেয়ে আর আমি একা, আর কখন কি বিদ্যুৎ চমকায় বাইরে বেরোতে পারবো কি না ওই ভয়ে। আর আমরা হুড়ো করে গিয়ে এক কলসি জল তুলে এনেছি। আর কলতলার ওদিকটায় তো জানেন বড় বড় নারকেল গাছ, এমনি ঝড় বৃষ্টির সময় যেতে খুব ভয় করে আর কি। তো এই যে সোনা এখন খাবে, আর ওকে এখনও চান করাইনি, মানে ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছে, তখন আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করা ছিল সেগুলো সব এখানে সেখানে একটুখানি মানে জায়গা মতন রাখবো, তো সে সময় হলো না। তো ভাবলাম যে না, তাহলে উঠেছি যখন ভিডিওটা একটু এডিট করে নিই। কি 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 তো এখন দেখি খাইয়ে দিই, দিয়ে আমি একটুখানি পান্তা খাবো। সেই কখন পান্তা খাবো বলেছিলাম, এখনও পর্যন্ত খাইনি। আর কিছু খেতেও আর রান্না করতেও ইচ্ছা করছে না। ওরা আসার আগে ঝপঝপ করে পড়ে নেই, ওরা একটু বাথরুমে গেছে, আর এই যে সঙ্গে সঙ্গে ওদের বই টেনে পড়াশোনা শুরু হয়ে গেছে। আর একটা কই, ওকে নিয়ে আসিস নি কেন, ওকে নিয়ে আসবি সঙ্গে করে, ঠিক আছে। ডিম ভাজা হলো, আর পটল আলুর তরকারি হলো, আর সাথে আমি ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, তো সেটাও মাখা করা হয়ে গেছে। রাহির বাবাকে মাখতে বলেছিলাম, তো এই যে মাখা করেছে, তো এটাই খাওয়া দাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 10টা 14। এতক্ষণ ধরে যে ভিডিওটা আপলোড করব, তো সেটাই আমি পুরো কমপ্লিট করলাম। তারপরে ভাবলাম যে না, কারেন্ট এসেছে যখন আপনাদের সঙ্গে একটু কথা বলি, তো ওই জন্য চলে এলাম। আর আজকের দিনের যে ভিডিও, মানে এই ভিডিওটা কালকে পোস্ট হবে, আগামীকাল। তো যাই হোক, সেই ভিডিওটা আমি ভাবলাম যে কমপ্লিট করি। তো আমাদের খাওয়া দাওয়া সন্ধ্যেবেলায় হয়ে গেছিলো, ওই জন্য রাতে মানে রাহির পাপা আমি আর কেউ খাবো না। আসলে আজকে তো রাহির পাপা সারাদিন বাড়িও ছিল না, তো বাড়ি না থাকার জন্য আমার রান্নাবান্নাও হয়নি। মানে আমি রান্নাবান্না করেছি সন্ধ্যেবেলার দিকে, ঠিক আছে। তো একা ছিলাম বলে খুব একটা রান্নাবান্না করিনি, আমার পান্তা ছিল। আর সকালবেলা তো ওই যে মা দিয়েছিল ওইটা খেলাম, তো ওর জন্য আমি আর আমার জন্য রান্না করিনি, একেবারে আমি সন্ধ্যেবেলা রান্না করেছিলাম। তো রাহির পাপা আবার টিউশনে যাবে, মানে 7টার থেকে বোধহয় টিউশন ছিল। বাড়ি এসেছিল রাহির পাপা ওই 5টার পরে, 5:30টার দিকে এসেছিলো। তো তারপরে বাচ্চাগুলোকে তো ছুটি দিই 5:30টার দিকে, কিন্তু আজকে ছুটি দিয়েছি 5:10-এর দিকে। মানে এতটাই মেঘলা আর বৃষ্টি হচ্ছে যে মানে 5টা বাজতে না বাজতেই মনে হচ্ছে যেন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর মশাও লাগছিল, যেহেতু বারান্দায় বসেছিলাম, তো ওই জন্য বাচ্চাগুলোকে মানে ছুটি দিয়েছিলাম। দিয়ে তারপরে রাহির পাপা এলেই রাহিরকে দিয়ে মানে আজকে আমাদের সারাদিন কারেন্টের যেমন সমস্যা, তেমনি জলেরও ভীষণ সমস্যা। মানে জল দেইনি, সন্ধ্যাবেলার দিকে একটু জল দিয়েছিল, সন্ধ্যাবেলার দিকে একটু কারেন্ট এসেছিলো। আর হ্যাঁ,
1:30 থেকে 2টোর সময় কারেন্ট দিয়েছিল, মানে দিনের বেলার কথা বলছি। তো যাই হোক সন্ধ্যাবেলা যেই জল দিয়েছে, আমি রাহির পাপার কাছে দিয়ে তাড়াতাড়ি করে যে জামা কাপড় ভিজানো ছিল সেগুলোও কাচলাম, যে থালা বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব মাজলাম, মেজে তারপর একটু জল নিলাম, নিয়ে আর ব্যাস তারপরে এসেই শোনার জন্য আবার ওই ডালিয়া বানালাম। বানিয়ে তারপরে হচ্ছে আমরা খেয়ে নিলাম, নিয়ে তারপরে সোনাকে খাওয়ালাম। আর সত্যি খিদে পেয়ে গেছিলো। আর রাহির বাবা যখন বাড়ি না থাকে তখন আমার খুব একটা রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আমি শুধু বারবার করে ফোন করে শুনি কোথায় আছে কোথায় আছে। যেই শুনি যে না বাড়ির কাছাকাছির দিকে চলে এসেছে, মানে 1-2 ঘন্টার মধ্যে ঢুকে পড়বে বাড়িতে, তখন তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। তো এটাই হয়েছিল আজকে, যার জন্য রাহির বাবা বলছিল যে টিউশন মানে 7টা থেকে টিউশন, তো বলছিল যাওয়ার আগে হচ্ছে খেয়ে গেলে ভালো হতো। তো ওই জন্য আমরা সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছিলাম। তারপরে সোনাও খেয়ে নিল, সোনা তো ঘুমিয়ে যায় সন্ধ্যেবেলা থেকে, কারেন্ট ছিল না সন্ধ্যেবেলা থেকে। তারপরে একটুখানি এলো আবার চলে গেলো, এরকম হচ্ছে, জানি না কেন এই মানে কদিন ধরে শুধু কারেন্টের এত সমস্যা চলছে, আমি কেন জানি না। তো যাই হোক এখন আবার কারেন্ট এলো, তো ওই জন্য ভাবলাম যে না ভিডিওটা একটু মানে কথা বলি আপনাদের সঙ্গে এসে। তো রাহির বাবা ঘুমিয়ে গেছে, তো আমি এই কথা বলে আর মোবাইলটা একটু চার্জে বসাবো। মানে এই যে নাইটিটা দেখছেন, এই নাইটিটা কিন্তু হাতা কাটা ছিল, আমি বাড়িতেই আবার হাতা লাগিয়েছি। আর এই হাতাটা খুব একটা বেশি বড় ছিল না, তো এইটার আবার হাতা লাগিয়েছি। হাতা কাটা নাইটি খুব একটা পরি না, তো পরলে কেমন একটা মানে মানে কেমন একটা লাগে, খারাপ লাগে। তো ওই জন্য আমি আবার হাতা লাগিয়েছি, এই নাইটিটার হাতেই লাগিয়েছি। এমনি আমি মানে বোতাম বা হচ্ছে হাতা আমি সবই হাতে লাগাতে পারি। একটা নাইটি আমার মানে এই কনুই পর্যন্ত আর কি হাত ছিল, তো ওটাকে আমি কেটে আর একটু এখানে কুচি হাতা করেছি। ওটা একটাতেই করেছি, একটা দিকে করেছি, আরেকটা দিকে এখনও করিনি। তো সেটা দেখি মানে সময় পেলে এই কাজগুলো করি। তো যাই হোক এইগুলো করব, তারপরে আপনাদের কাছে শেয়ার করব। যখন পুরো কমপ্লিট করব তখন আপনাদের কাছে শেয়ার করব। আর এই নাইটিটা কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 3-4 বছর তো হয়েই যাচ্ছে। ওই হাতা কাটা বলে পরাই হয় না। একটু মানে খুব সুবিধা অসুবিধা যখন নাইটি হাতের কাছে পাওয়া যাচ্ছে না, তখন একটু পরি, আবার গিয়ে ধুয়ে তুলে রাখি। তো ওই জন্য হাতাটা পরিয়ে ফেললাম আর কি। ভালো হয়েছে না? তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। রাতে খাওয়া দাওয়া কিছু নেই। আর সোনা দেখি যদি রাত্রেও ওঠে তবে হচ্ছে ওকে একটু স্যালাড করে খাওয়াবো। না হলে মানে রাত্রে বাইরের খাবার বলতে ও এমনি ব্রেস্টফিড করে, কিন্তু বাইরের খাবার ও যখন ঘুমোতে চায় না, উঠে পড়ে, তখন ওকে খাওয়ানো হয় আর কি। ওকে যদি ডেকে মানে মানে ইচ্ছা করে যদি আমি জাগিয়ে তুলে খাওয়ানোর চেষ্টা করি, সে কী ভয়ানক যে কাঁদবে যে কি বলবো। তো একসঙ্গে অনেক কথা বকবক করলাম। সারাদিনে না আপনাদের সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু যখন ভিডিও এডিট করি তখন গিয়ে সব ভুলে যাই, যখন আমি ভয়েস অ্যাড দিই আর কি। কিন্তু সারাদিন যখন আমি ভিডিও করি, যখন মানে ফোনটা বসিয়ে রাখি, তখন মনে হয় মানে কত কিছু আপনাদের কাছে শেয়ার করব, কিন্তু পরে আর মনে থাকে না। তো আর বকবক করছি না, এবারে ভিডিওটা শেষ করব। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই খুব সাবধানে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।